চলে যাই। তার সাথে কিছু ক্লিপ থাকবে, একটি অ্যাডাপ্টার, একটি রিমোট যেটা কন্ট্রোল করার জন্য, এবং একটি সার্কিট, মূল যে সার্কিটটা, একটি ডিসপ্লে এবং দুইটা সেন্সর, আইআর সেন্সর এবং টেম্পারেচার সেন্সর দুইটা থাকবে। তা আমাদের এখানে কিন্তু এগুলো থাকলো। আর এই সার্কিটের কার্যকারিতা এখানে অবশ্যই সম্পূর্ণ লেখা আছে, আপনারা জানেন বিস্তারিত, জানার প্রয়োজন নাই। আমরা সার্কিটটা সম্পূর্ণ কমপ্লিট করব। তা আমরা কানেকশনটা দেখি, আপনাদেরকে আগে দেখাই। এখানে অবশ্যই এই সার্কিটে একটু আপডেট করছে, নিউট্রালের কানেকশন দুইটা রাখছে, এদিক থেকে ভালো করছে। আর এখানে যে সিওএম কম্প্রেসার, এখানে যে এসি লাইন, তা এইভাবে আসলে। আর এইখানে কিন্তু এই যে ফ্যানের হাই, মিডিয়াম, লো, আর এখানে হচ্ছে আউটডোরের ফ্যান, ফ্যান অফ। আরেকটা হচ্ছে বাল্ব, এটা আপনার প্রয়োজন নাই। তা আমরা এটা ইনস্টলেশন করবো এখানে। এখানে একটা মোটর আছে, যে মোটরটা একেবারে ইনটেক নতুন। এখানে একটা জ্যাক ছিল। তো অবশ্যই আপনাদের আগে মোটরের কমনটা জানতে হবে, রানিংটা জানতে হবে, স্টার্টিংটা জানতে হবে। তা আমাদের জন্য একটা প্রয়োজন ক্যাপাসিটার, এটা চালানোর জন্য। তো আমরা একটা ক্যাপাসিটার নিয়ে নিলাম, 1.5 আছে। এখন পাশাপাশি আমরা ইনস্টলেশনে আমি কানেকশনটা কিন্তু করে নিছি, দেখাই আবারও। সাদাটা কমন, লালটা স্টার্টিং, কালোটা রানিং। তা এখানে রোটেশন ঘোরা, লালটা আমি বলছিলাম যে রানিং, আসলে না, লালটা স্টার্টিং। কারণ এখানে রানার যেভাবে ঘুরলে বাতাস বেরো ওইভাবেই দিতে হবে। বিষয়টা হচ্ছে এটা, এক একটা মোটর এক এক রকম থাকতে পারে মডেল অনুযায়ী। তা মোটরে আমরা কানেকশনটা আগে করি, যেহেতু কমন যেটা সাদা, কমনটা কই যাবে। একটা বিষয় আপনাদের বলি, যেহেতু এখানে কিন্তু রিমোটে এখানে বলা আছে যে ফ্যানের স্পিড, অর্থাৎ ফ্যান স্পিড কন্ট্রোল করা যায়। এখানেও কিন্তু আছে তাদের উল্লেখিত হাই, মিডিয়াম, লো। এখন একটা বিষয় আমি খুব স্পষ্ট করে দেই, সেটা হচ্ছে যে আপনি এখানে হাই, লো, মিডিয়াম আছে, ঠিক আছে। যদি আপনার মোটরে অপশন না থাকে হাই, লো, মিডিয়াম, মোটরে দেখা গেছে অপশন নাই, আপনার মোটরের অপশন শুধু অনলি একটাই, একটা কানেকশনে দিতে পারবেন, হাইও বা লো, মিডিয়াম, যেটা এটাতে গেলেই চলবে। তখন কিন্তু আপনার এই হাই, লোতে কাজ করবে না। অতএব আপনাদের এটা বুঝতে হবে যে আপনার মোটরের ক্যাটাগরির উপরে নির্ভর করবে হাই, লো, মিডিয়াম, হ্যাঁ, সার্কিটের উপরে না। তো আমরা কিন্তু এখন এই যে কানেকশনটা করে ফেলবো। আমাদের যে কমন লাইনটা, এটা কোথায় দেব। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদেরকে বলি, এটা অবশ্যই করতে হবে। আমি এটা করে নেই, ভুল হয়ে গেছে আপাতত। হাই, লো, মিডিয়ামে আপনাদের একটা শর্ট দিতে হবে। শর্ট কিরকম, একটা তারে পুরাটা তিনটা এক করতে হবে। আপনি যদি, আমি এখন ধরেন হাইতে দিলাম, এখন আমি হাইতে দিলাম কানেকশনটা আপাতত, কিন্তু আর নিউট্রালটা যেটা রানিং, অর্থাৎ নিউট্রালটা কিন্তু আমার নিউট্রাল অপশন আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, নিউট্রাল আমার ফ্যানের কানেকশন শেষ, কিন্তু এখানে একটা কাজ করতে হবে, তিনটাকে এক করে দিতে হবে। কি কারণে এক করতে হবে, যদি আপনি এক না করেন, আপনি যখন ফ্যানটা এসিটা অন করবেন, তখন দেখা যাচ্ছে লো বা মিডিয়াম অপশন অটোমেটিক কাজ করবে। যখন আপনার আউটডোর ধরবে কম্প্রেসার, তখন কিন্তু এখানে হাই স্পিডে যাবে, ততক্ষণ কিন্তু ফ্যানটা অফ থাকবে। দেখা যাচ্ছে একটা সময় আসে যে আপনি ফ্যান স্পিড মিডিয়ামে দিচ্ছেন, বাট এখানে কানেকশন এটা চলে আসবে পাওয়ার, তখন কিন্তু আপনার কানেকশন অনলি একটা, ফ্যান বন্ধ হয়ে যাবে, এসি চলবেই। তাই এই জন্য তিনটাকে এক করে দিতে হবে, সেটা করলাম। এরপরে যে কানেকশনটা আমরা করব, সেটা হচ্ছে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যেহেতু আমার এসিটা এখন আমার স্পটে কাজ চলে, তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে সরাসরি এটা ধরেন আমার আউটডোরের লাইন, আউটডোর কম্প্রেসারের লাইন, আর এইটা হচ্ছে আমার ইনডোরের মেল লাইন। হ্যাঁ, তা আমি আপনাদের হিসাব করে বুঝিয়ে দিই। তো আমি যেটা বলছিলাম যে আপনাদের এখানে কিন্তু একটা কমন করতে হবে, শর্ট করতে হবে। আমি এখানে সেটা করে দিলাম, একটা ক্লিপ দিয়ে মাঝখানে এখানে জোড়া দিয়ে, যেটার সাথে তিনটা কিন্তু আমার এক, হ্যাঁ, হাই, লো, মিডিয়াম এক। এখন হচ্ছে আমি যে মেন লাইনটা দিচ্ছি, সেটা হচ্ছে যে এটা কম্প্রেসারের লাইন, হ্যাঁ, আউটডোর লাইনটা কোথায় দেবো, যেখানে লেখা আছে সিওএম, মানে কম্প্রেসারের লাইন। হ্যাঁ, আমি কম্প্রেসারের লাইন দিয়ে দিলাম, ওকে। আর এখানে মেন লাইন যে দুইটা হবে, মেন লাইন বলতে এই যে এখানে এসি ইন, মানে অর্থাৎ যে মেন লাইনটা হবে এখানে, এবং নিউট্রাল কানেকশনটা এখানে হবে। আপনারা একটু দেখাই, আমি এটা করে। আমি কিন্তু আপাতত সিরিজ দিয়ে চেক করব, যেহেতু এখানে বললাম সাপ্লাই। এই দেখেন, আমি দুইটা জায়গায় যদি এখন লাইন দেই, তাহলে কিন্তু আমার রিমোটের এখানে বাতি চলে আসছে, দেখতে পাচ্ছেন। তা আমি যদি এখন আপনার রিমোটের এখানে কাজ করি, দেখেন রিমোট কিন্তু সুন্দর মতো কাজ করতেছে।
আপনাদেরকে আরেকটা জিনিসটা দেখাই আমি, সেটা হচ্ছে যে আমাদের ফ্যান কিন্তু চলতেছে, এই দেখেন ফ্যান কিন্তু চালু, হ্যাঁ ফ্যানের বাতাসটাও লাগতেছে, এই দেখেন এই যে বাতাস কিন্তু বেরোচ্ছে, হ্যাঁ বাতাস বেরোচ্ছে, খুব সুন্দর বাতাস। তাই এখানে কিন্তু আপনি এখন যদি একটা বিষয় হাইতে দেন এবং লোতে দেন, যেটাতেই দেন, আমি যদি ফ্যান স্পিডটা কন্ট্রোল করতে যাই, এই দেখেন আমার এখানে কিন্তু আউটডোর লাইন দিয়ে দিচ্ছে, বাতি সবুজটা জ্বলতেছে, এই যে সবুজ বাতি কিন্তু জ্বলতেছে, অর্থাৎ আমার আউটডোরে লাইন দিয়ে দিছে। যেহেতু এটা আমাদের নিউট্রাল ওই পাশে এই ক্ষেত্রে দেখাচ্ছে না, কিন্তু আমাদের এখানে কিন্তু এই সবগুলোতে লাইন থাকবে, যেহেতু আমাদের এখানে শর্ট করা। আমরা যদি এখন আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, হাইতে দেই, লোতে দেই, মিডিয়ামে দেই, অটোতে দেই, যে অপশনে দেই না কেন আমার ফ্যান কিন্তু ঘুরবে, কেননা শর্ট করা এক হচ্ছে, আর দ্বিতীয় কথা আমার ফ্যানের কমন একটাই, আমি হাই লো মিডিয়ামে যেটাই দেই, এই যে তিনটা তার এক করার কারণে কিন্তু ফ্যানের স্পিড সবসময় এক থাকবে এবং ঘুরবে। আর যদি আমি এটা শর্ট না করতাম, এই তিনটা যদি এক না করতাম, তাহলে আমি যদি এখানে লো করতাম, তা আমার লাইনটা দেওয়া থাকতেছে হাইতে, অতএব তখন লোতে কাজ করতো না, মিডিয়ামেও ফ্যান চলতো না, একমাত্র হাইতে দিলে ফ্যানটা চলতো। আর রিমোটের যে ফাংশনটা আছে এটা আপনাদের সহজে বুঝিয়ে দিই আমি একটু। রিমোটের ফাংশনটা হচ্ছে এখানে যেটা, এটা হচ্ছে পাওয়ার অফ অন, অফ অন, এটা হচ্ছে টেম্পারেচার কমানো বাড়ানো, কত রাখবে, 26 ডিগ্রিতে রাখতে হবে। এরপরে যেটা, এটা হচ্ছে মুড, এখানে কয়টা মুড আছে এখানে যে লেখা আছে রিমোটে, এই যে মোড 5 ওয়ার্কিং, মানে পাঁচটা মোডে কাজ করে এই রিমোটটা। 1 2 3 4 5, এই 5টা মোড থেকে মাত্র 2টাতে কিন্তু ঠান্ডা হবে, এই একটা মোডে ঠান্ডা হবে, আর এই একটা মোডে ঠান্ডা হবে, আর বাকি এই 3টা মোডে কিন্তু ঠান্ডা হবে না। এটাতে অটো, এটাতে কুল, এটাতে কিন্তু গরম, এটাতে সূর্যের চিহ্ন, এটাতে কিন্তু ফ্যান, এই 3টা অপশনে কাজ করবে না ঠান্ডা, শুধু এই একটাই দুটোতে কাজ করবে। আর বাকি এখানে যেটা আছে যে ফ্যান স্পিড, যাদের ফ্যানের বললাম না 5 তার হাই লো স্পিড হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা কাজ হবে, হাইতে দিলে হাই, লোতে দিলে লো, মিডিয়ামে মিডিয়াম। বাকি এখানে যেগুলো আছে এগুলো আপনাদের প্রয়োজন নেই, এগুলো এক্সট্রা ভাবে দেওয়া, নর্মালি এসি চালানোর জন্য। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপর আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে যদি না বুঝে থাকেন কমেন্ট করেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এই যে এখানে যে তারটা আছে, এটার কানেকশন দেওয়া লাগবে না, যেহেতু এটা আমাদের চায়না সার্কিট লাগানো। এটা হচ্ছে মোটরের স্পিড ঘূর্ণন রোটেশন আর কি, এটা আপনার করে ডিরেক্ট করে যে কত স্পিডে ঘুরতেছে, হাইলো কত স্পিড করা যায়। যে যখন অরিজিনাল সার্কিট ছিল তখন এটা কন্ট্রোল করতো হাইতে, লোতে এবং মিডিয়ামে, বা আউটডোর চালু হলে স্পিড বাড়ায় দিত, এবং এই মোটরটা কত স্পিডে ঘুরতেছে সার্কিট জানতো যে আমার এই মোটরটা এত স্পিডে এত আরপিএম এ ঘুরতেছে। তা এখন হচ্ছে যে বিষয়টা এখন আমার খুব সুন্দর চলতেছে। তাই এই ছিল বিষয়টা। আমার কম্প্রেসারের লাইনটা বুঝছেন কিনা আমি আবার বুঝাই দিই। কম্প্রেসারের লাইনটা কিন্তু কোথা থেকে গেছে, এই যে কম্প্রেসারের লাইনটা কিন্তু এই জায়গা থেকে গেছে। কম্প্রেসারের আউটডোরের যে লাইন, ম্যাগনেটিক কন্টাক্টে যে লাইনটা যায় এই সার্কিটের এখান থেকে গেছে, হ্যাঁ। আর নিউট্রাল তো সব একই, এই জায়গা থেকে কম্প্রেসারের লাইনটা গেছে। হয়তো বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।